হ্যালো শ্বশুরমশাই, কাল তো জামাই ষষ্ঠী, কি রান্না হচ্ছে আমার জন্য? এই কুলাঙ্গার জামাইটা ফোন করেছে। আবার ফোন করেছো তুমি? আগের বারে জামাই ষষ্ঠীতে লজ্জা করে খেতে না করেছিলাম বলে গোটা বাড়ির খাবার তো একাই খেয়ে নিয়েছিলে। আরে এটার জন্য এত প্রশংসা করার কোনো দরকার নেই। এবারে বেশি কিছু করতে হবে না, আমি তো ছেলের মতো। এত খরচা বাড়িয়ে কি হবে? ওই আর কি, একটু ব্রাউন রাইস, একটু শুক্তো, একটু চিংড়ির মালাইকারি, একটা কাতলার কালিয়া বা দই কাতলা করলেও হবে, এবং তার সাথে ভেটকির পাতুরি, আর ছোট করে খাসির মাংস একটু কষা কষা করবেন, আর শেষে চাটনি পাঁপড়, ব্যাস এইটুকুই করলেই হবে। এটা এইটুকু? আপনি যখন এত জোর করছেন আর কি বলবো। ঠিক আছে, ৫ রকমের মিষ্টি আনিয়ে নেবেন, আর কি করবেন। তোমার কি একটু লজ্জা করে না? লজ্জা মানে প্রচন্ড লজ্জা করে। প্রতিবার এইভাবে মাছ, মিষ্টি, জামা কাপড়, দই এসব নিয়ে যেতে প্রচন্ড লজ্জা করে। মানে কতটা লজ্জার ব্যাপার বলুন তো আপনাদের জন্য প্রতিবারে জামাইয়ের কাছ থেকে এইসব জিনিস নিতে। মানে তাই জন্য আমি ভেবেছি আপনাদের জন্য যে এবারে আমি কিছু না নিয়ে খালি হাতে যাব। আমি জানি আপনি আমাকে মনে মনে খুবই প্রশংসা করছেন এর জন্য, এতটা যে আমি ভেবেছি আপনাদের জন্য। তাই ভাবছি এবারে একেবারে রাতের ডিনারটা সেরেই বাড়ি আসবো। মানে আগের বারে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোতে রোদে খুবই কষ্ট হয়েছিল বাড়ি আসতে। এতই যখন ভেবেছো আমাদের জন্য, তাহলে আমরাও না ভেবে থাকি কি করে বলো তো তোমার জন্য? হ্যাঁ, মানুষই তো মানুষকে বুঝবে। একদম একদম। তাই জন্য এবার এত গরমের মধ্যে তোমার যাতে কোনো কষ্ট না হয় খাওয়া দাওয়ায়, সব ব্যবস্থা একদম করে রেখেছি। পুষ্টি ভাত, কাঁচা লঙ্কা, আর তার সাথে আপেল পেঁয়াজও থাকছে। আপনাকে তো বলাই হয়নি, আমি তো আপনাকে বলতেই ভুলে গেছিলাম। আমার না শরীরটা দুদিন ধরে খুব খারাপ। তো ডক্টর আমাকে রেস্ট নিতে বলেছে একটু। তো আমার মনে হয় এবারে আর যাওয়াটা হবে না, বুঝলেন?